মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1446 হিজরি সনের মাহে রজবের প্রথম জুমা আদায় করার মানসে ফরাজগঞ্জি মধ্যফরা আল মদিনা জামে মসজিদে সমবেত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আজম, নওজওয়ান ভাইরা যারা এসেছেন, আসার পথে রয়েছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহিমানি ও রাহমাকুমুল্লাহ তাবারাক ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ উপস্থাপন করলাম, যার তেলাওয়াত করলাম, যার সরল অনুবাদ হচ্ছে লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদওয়াইন বা'দুকুম বা'দান। অর্থাৎ, হে আমার হাবিবের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা একে অপরের জন্য যেভাবে শব্দ সম্বোধন করে ডেকে থাকো, সেই রকম আমার হাবিবকে তোমরা ডাকবে না। قد يعلم الله الذين يستظلون منكم لواجا। আর তোমরা আমার হাবিব মসজিদে খুতবা দেওয়ার সময় চুপিসারে আমার হাবিব থেকে অনুমতি না নিয়ে, নিজে অনুমতি ছাড়া চুপিসারে চলে যাও, সেটা আমি আল্লাহ ভালোই জানি। ফালইয়াহযুর আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। অতএব তোমরা আমার কোনো বিষয়ের ব্যাপারে, তোমরা যারা আমার বিষয়ের ব্যাপারে, কোনো বিষয়ের ব্যাপারে বিরোধিতা করো, তা তোমরা যেন সতর্ক হয়ে যাও। আন তুসিবাহুম ফিতনা, তোমাদের উপর ফিতনা আসতে পারে, বিপদ আসতে পারে। আও ইউসিবুকুম আযাবুন আলীম, অথবা তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসতে পারে। এটা সূরা নূর এর আন-নূরের 63 নম্বর আয়াতে কারিমা। ভাইরা আমার, এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে তাফসিরে জালালাইনের মধ্যে, প্রান্ত টিকার মধ্যে সূরা আন-নূরের এই আয়াতে কারিমাকে লক্ষ্য করে সাহেবে জালালাইন কি বলতেছেন, টিকার মধ্যে আসতেছে, অর্থাৎ এই নেদাউহু বামানা লা তুনাদুহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসেম। অর্থাৎ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কুনিয়ত উপনাম আবুল কাসেম, বন্টনের বাবা, এই নামেও ডাকতে পারবে না। আর ইয়া মুহাম্মদ এই নাম দিয়েও ডাকতে পারবে না। তাহলে কি বলবে? না দুহু ওয়াখাতিবুহু, তোমরা তাকে আহ্বান করো, ডাকো, বিত্তাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীদ, সম্মানসূচক শব্দ দিয়ে, বিআন তাকুলু, অর্থাৎ তোমরা বলো ইয়া রাসূল আল্লাহ। 1 নম্বর, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল বলে ডাকবে। ওয়া ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, এই নামে ডাকবে। ইয়া ইমাম আল মুরসালিন, অর্থাৎ প্রেরিত পুরুষ নবীদের ইমাম, নেতা, এই নামে ডাকবে। ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহে রাব্বিল আলামিন, সমস্ত জগৎসমূহের প্রতিপালক প্রভুর সম্মানিত নবী, এই নামে ডাকবে।
ইয়া খাতামান নবিয়্যিন, নবীদের শেষ এই নামে ডাকবে। দেখুন, এটা আমার কোনো কথা নয়। সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে করিমার তাফসিরে জালালাইনের, যেটা আলিয়া এবং আহলে হাদিসদের ভাই, কওমি লাইনের ভাই সবাই পড়ে। এখান থেকে আমরা কি বুঝলাম? ওয়াগাইরা যালিক মিনাল আয়াত ইন্নাহু লা ইয়াজুজু নিদাউ নবী বেগাইরে মা ইউফিদুত তাজিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে আঘাত আসে এই রকম কোনো শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইয়া মুহাম্মদ এই কথা বলে ডাকা যাবে না। লাফি হায়াতিহি, তার জীবিত থাকা অবস্থায়ও না, ওয়ালা বাদ ওয়াফাতিহি, আর মৃত্যুর পরও না। ফাবিহাযা ইয়ালামু, সুতরাং এটা আমরা জানতে পারলাম, বেজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম জালালাইন শরীফের আয়াতের তাফসিরের প্রান্ত টিকা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান এবং মান নিয়ে যারা কটাক্ষমূলক শব্দ দিয়ে ডাকবে, রসুলের শান মান জীবিত থাকা অবস্থায় এবং এন্তেকালের পরেও যারা এইরকম রসুলের শানে ব্যাঘাত সৃষ্টি করে এরকম শব্দ দিয়ে সম্বোধন করবে, তারা কাফের এবং অভিশপ্ত, মালউন, রাজিম অর্থাৎ অভিশপ্ত। এটা আমার কথা না, সাহাবে জালালাইন, এটা বিশ্ববিখ্যাত তাফসির স্তরের প্রথম জগতের তাফসিরের গ্রন্থ জালালাইন শরীফের টিকার মধ্যে রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক একইভাবে সূরা নিসা এর 80 নম্বর আয়াতে করিমা, সূরা নিসা এর 80 নম্বর আয়াতে করিমা, এর মধ্যে বলা হচ্ছে লো আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফির লাহুম রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে আমার বান্দা, জেনে রাখো, তোমরা যদি নিজের আত্মার উপর জুলম করে, অত্যাচার করে আমার দরবারে ফিরে এসে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, জাউকা, আমি আল্লাহর কাছে এসে তওবা করো, আর রসুলের দরবারে গিয়ে যদি তোমরা আল্লাহ রসুলের কাছে তাকে মাধ্যম করে আমার কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফির লাহুম রসুল, আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের তওবা কবুল করার পক্ষে সুপারিশ করে, তোমাদের তওবা কবুল করার পক্ষে সুপারিশ করে, দরখাস্তের মধ্যে স্বাক্ষর করে, বান্দা আমার জেনে রাখো, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয় তোমরা আমাকে অনেক অনেক তওবা কবুলকারী এবং অনেক দয়ালু হিসেবে পাবে। বন্ধুরা আমার, এই আয়াতে করিমা যখন অবতীর্ণ হলো, সমস্ত সাহাবীরা জেনেছেন। সমস্ত সাহাবীরা জানার পরে আল্লাহ রসুলের সমস্ত সাহাবী রসুলের সাথে সব সময় থাকতে পারতেন না। মদিনা শরীফের মধ্যে রসুল যখন হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কার মধ্যে কিছু সাহাবী ছিল, মদিনার মধ্যে ছিল, সিরিয়ার মধ্যে ছিল, ফিলিস্তিনের মধ্যে ছিল, আর কিছু কিছু সাহাবী বিভিন্ন জায়গার মধ্যে রসুলের অনুমতি ক্রমে চলে গিয়েছেন। মদিনা থেকে, মদিনা শহর থেকে কিছু দূরে কিছু কিছু বেদুইন গ্রামের সাহাবীরাও ছিল।
আল্লাহর বিধিবিধান সবগুলা সম্পর্কে তারা অবগত ছিলেন, কিংবা কোনো সাহাবী অবগত ছিলেন না সব বিধিবিধান নিয়ে। আল্লাহ রসুলের এন্তেকালের পরে এই আয়াতে করিমা, আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় এই আয়াতে করিমা নাজিল হলো অন্যান্য বিধিবিধানের সাথে। আর আল্লাহ রসুল এন্তেকালের পরে একজন আল্লাহ রসুলের সাহাবী রসুলের কবরের মধ্যে আসলেন, রওজা শরীফের মধ্যে আসলেন, তাফসিরে জালালাইনের মধ্যে রয়েছে, এবং আল্লাহ রসুলের দরবারে এসেছেন। দরবারে আসার পর আল্লাহ রসুলকে যখন পায় নাই, তিনি তখন মনের আবেগ ধরে রাখতে না পারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে বিধিবিধান, আপনি যে সমস্ত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে উপহার হিসেবে কিয়ামত পর্যন্ত দিয়ে গেলেন, তা আমরা শুনলাম, কিন্তু সব মানতে পারলাম না। এই আয়াত কারিমা নাজিল হওয়ার পরে যা আরাবিয়ুন বাদা দাফনিহি আলাইহিস সালাম, রসুলের এন্তেকালের পরে, দফন করার পরে একজন সাহাবী আসলেন। ফারামা বিনাফসি আলা কবরিহি ওয়া হাসান মিন তুরাবিহি, নিজের রসুল যখন এন্তেকাল করেছেন এই কথা শুনে রসুলের রওজার পাশে এসে তিনি নিজেকে নিজে মাটির উপরে দিয়ে রসুলের রওজার পাশে মাটি আঁকড়ে ধরেছেন কবর শরীফকে নিয়ে। আমরা মা বাবার কবরে অতি আবেগের কারণে যেভাবে কবর গিয়ে ধরে ফেলি না, সেই রকম তাফসিরে জালালাইনের মধ্যেই রয়েছে। এবং নিজে নিজে কিছু মাটি নিজের উপর নিক্ষেপ করলেন। ওয়াকালা, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আগের আয়াতের তাফসিরে ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছে তাফসিরের মধ্যে। এই আয়াতের মধ্যেও বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। বেদুইন সাহাবী, গ্রামের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মা কুলতা সামেনা, আপনার উপর যা অবতীর্ণ হয়েছে সেটা আমরা শুনেছি। ওয়ামা ওয়াকানা ফি আনজালা আলাইকা, আপনার উপর যা অবতীর্ণ করেছেন আল্লাহ তা আমরা পেয়েছি। এটার মধ্যে এটাও ছিল ওয়ালো আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, রসুল আপনার উপর আয়াতে করিমা নাজিল করেছে। এরকম একটা আয়াত হচ্ছে, কোনো মানুষ যদি নিজের আত্মার উপর জুলুম করে গুনাহ করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবেন, এই গ্যারান্টি দিয়েছেন। ওই আয়াত শুনে, ওই বিধিবিধান শুনে আমি বেদুইন সাহাবী হতে পারি। আজ আপনার দরবারে, আপনি জীবিত নাই, আপনার দরবারে এসেছি, আপনি কবরের মধ্যে চলে গেছেন, আমি নিজের উপর জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী রসুল এন্তেকাল করে গেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, রসুলকে হাজির নাজির জেনে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এই কথা বলে বলে তিনি কান্নাকাটি করে করে বলতেছেন, আপনি কি আমার জন্য আপনি কি আল্লাহর কাছে সুপারিশ করবেন কিনা, বলেন আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা। এবং তিনি আয়াতে করিমা পড়ে পড়ে কদ যালামতু নাফসি ওয়াজিতুকা ফাস্তাগফিরাল্লাহ যামবি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের আত্মার উপর জুলুম করেছি এবং আমার গুনাহ ক্ষমা চাচ্ছি, আপনি আমার গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, সুপারিশ করেন। ফাস্তাগফিরলি মিন রাব্বি ফানুদিয়া মিন কবরিহি কদ গুফিরা লাহু, রসুলের রওজা শরীফ থেকে ওই সাহাবী যখন কান্নাকাটি করতেছে, কবর শরীফ থেকে, রওজা শরীফ থেকে বলে দিচ্ছেন রসুলের রুহানিভাবে, ও আমার সাহাবী জেনে রাখো, আমি তোমাকে দেখতেছি আর তুমি আমার রওজা শরীফের মধ্যে এসে কান্নাকাটি করতেছো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার গুনাহ মাফ হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করলাম। সুতরাং এই দুই আয়াতে করিমা দিয়ে বোঝা গেল সূরা আন-নিসায়ের ৮০ নম্বর, সূরা আন-নূনের ৬৩ নম্বর আয়াত, এই দুই আয়াতের দ্বারা বোঝা গেল তাফসিরে জালালাইনের মধ্যে এই দুই আয়াতের তাফসিরে টিকার মধ্যে এবং তাফসিরের মধ্যে এসেছে ইয়া রাসূলুল্লাহ বলা রসুলের এন্তেকালের আগে এবং এন্তেকালের পরে দুটোটা জায়েজ, দুটোটা
জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি সংক্ষেপে 2 মিনিটে আমার কথাগুলো শেষ করে দিচ্ছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এটা কিতাবুল ইমানের মিশকাত শরীফের হাদিস। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইন্না ওয়াফদা আব্দুল কায়েস গোত্রের কিছু প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কিতাবুল ইমানের মিশকাত শরীফ 13 পৃষ্ঠা, ইয়া রাসূলুল্লাহ ক্বালু, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ। তারপর হযরতে আবু সঈদ খুদরি থেকে বর্ণিত হাদিসে মধ্যে কিতাবুল ইমানের মিশকাত শরীফের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে, কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে বের হলেন এবং তিনি দেখলেন, ইয়া মাশারান নেসা, হে মহিলা সমাজ, তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলান নার, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি সদকা করো। নারীরা বলল, ফাকুলনা, তারা বলল, আগের হাদিসে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, নারী সাহাবীরা বলতেছে, মহিলা সমাজ নারী সাহাবী, ফাকুলনা, মেয়েরা বলল, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা সদকা করব? ক্বালা, আল্লাহ রসুল বললেন, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিসম্পাদ দাও, লানত দাও, ওয়া তুকফিরনাল আশিরা, এবং তোমরা স্বামীর উপর অসন্তুষ্ট থাকো। এই জন্য অধিকাংশ মহিলা এই কাজগুলার কারণে জাহান্নামে যাবে। হযরত আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত বুখারী শরীফের কিতাবুল মাগাজি 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 25, এখানে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে। পাশাপাশি ওই বুখারী শরীফের একই হাদিসের মধ্যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়াস্তাকি আইনাইহি বলে সম্বোধন করা হয়েছে। হযরত আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাল হারিসা ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড বাদা, এটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার পরে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এখানেও ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে, যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 29 এবং 30 প্রথম খণ্ড। আর ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে মুসলিম শরীফের বাবু ফি হাদিসিল হিজরাতে, এখানেও হযরতে বারা বিন আযিব থেকে বর্ণিত হাদিসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছে কয়েকবার। আর বারা বিন আযিব থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইয়া রাসূলুল্লাহ বলে বলে নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা আনন্দে, ফাসাইদার রিজাল, পুরুষরা, ওয়ান নেসা, মহিলারা, ফৌকাল বুয়ুত, কোথায়, গড়ের ছাদের উপর উঠে গিয়েছিল, ওয়াতাফাররাকাল গিলমান ওয়াল খুদাম, এবং খাদেমরা এবং ছোট বাচ্চারা ফিত্তুরুকে রাস্তার মধ্যে তারা আনন্দে ছোট ছোট দলে দলে বিভক্ত হলো। ইউনাদুনা ইয়া মুহাম্মদ, তারা রসুলকে ইয়া মুহাম্মদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে বলে তারা সম্বোধন করতেছে। মুসলিম শরীফ 419 পৃষ্ঠা। সুতরাং এইরকম দলিল দিলে অনেক দলিল দেওয়া যায়। বুখারী মুসলিম মিশকাত, বুখারীর প্রথম দ্বিতীয় খণ্ড, মুসলিমের প্রথম দ্বিতীয় খণ্ড, জালালাইন, মিশকাত শরীফ, এই বড় বড় কিতাবগুলা দ্বারা আমরা বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ বলা রসুলের এন্তেকালের আগে এবং পরে জায়েজ। আর ইবনে আব্বাস বিন আব্দুল মুত্তালিব ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুরাইশান জালাসু ফাতাযাকারু হিসাবুহুম বাইনাহুম, এটা তিরমিজি শরীফ, এটা আবওয়াবি মানাকিব ফি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দ্বিতীয় খণ্ড মিশকাত শরীফ 201 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এখানেও হাদিসে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা, হে রসুল, আপনাকে কখন নবী হিসেবে সৃষ্টি করা হয়েছে? ক্বালা
ও আদমু বাইনা রুহে ওয়াল জাসাদ। আমার রসুল নূরানি জুবান দিয়ে বলে দিলেন আমি নবী ছিলাম যখন আদম রূহ এবং আদমের শরীর এবং রূহ কি শরীর এবং রূহ সৃষ্টি করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। এ হাদিস 3209 নম্বর হাদিস, আবওয়াবুল মানাকেব, তিরমিজি শরীফ 302 পৃষ্ঠা। আর আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফ 202 পৃষ্ঠা, আবওয়াবু মানাকেব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, এখানে ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল ওসিলা, আল্লাহ রসুল বললেন সালুল্লাহ আলী ওসিলাতা, আল্লাহর কাছে আমার জন্য ওসিলা তলব করো। ক্বালু, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মাল ওসিলা, ওসিলা এটা কি আবার, ওসিলা কি? ক্বাল, আল্লাহ রসুল নূরানি জুবান দিয়ে বললেন আলা দারাজাতি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে উচ্চ স্থান, লা ইউনালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, একজন ব্যক্তি ছাড়া সেটা ওই বড় স্থান আর কেউ পাবে না। আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি নবী আশা করি ওই জান্নাতের বড় স্থানটা পাবো আমি। সুতরাং এই হাদিসে পাক বড় বড় কিতাবদের এইগুলা দিয়ে বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ বলা আগে যা এসেছিল এখনও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আর যে সমস্ত ছেলেরা মিলাদ এবং কিয়ামকে সুন্দর আকৃতি নিয়ে বসে বসে হাসতে হাসতে মিষ্টি সামনে রেখে দাঁড়াই যায়, বসে যায়, তারা দুইটা কারণে এগুলা করে। এক তো হচ্ছে তাদের পারিবারিক মা বাবা তাদেরকে পরিবার থেকে এই শিক্ষা দেয়নি, বড় স্কুল, বড় ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান হচ্ছে নিজের পরিবার, নিজের ঘর থেকে এগুলো শিক্ষা দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের ধর্মীয় গোঁড়ামি বা ধর্মান্ধতা, তারা নিজেদেরকে মুসলিম বলে অন্যদেরকে কাফের মনে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইউস্তামালুল কারিব ওয়াল বাঈদ, আরবি গ্রামার অনুযায়ী ইয়াটা হরফের নেদা, আতলুবু আদু, হে নবী আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি আমার ডাকে সাড়া দেন। এটা ইয়াটা নিকটবর্তী, কাছে ব্যবহারের জন্য ব্যবহার হয়, দূরবর্তীর জন্য ব্যবহার হয়। সুতরাং ভাইরা আমার, একটা কথা, এটা আমার দ্বিতীয় পর্ব শেষ ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে। আর 1 মিনিট, ইয়া রাসূল, আমি আর আপনি কেউ যদি ইয়া রাসূলুল্লাহ না বলি, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ, নাসাই, মুসনাদে ইমাম আবু হানিফা, মুয়াত্তা ইমাম মালিক সহ অনেক হাদিসের গ্রন্থের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে। আমি যেভাবে হাদিস পড়াই, অন্যান্য কামিল মাদ্রাসায় যেভাবে হাদিস পড়াই, কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ যে পড়াবে, যারা পড়বে, হাদিসের মধ্য থেকে মূল ইবারত টেক্সট থেকে ইয়া রাসূলুল্লাহ শব্দ বাদ দিতে পারবে না। সুতরাং কেউ ফতোয়া দিলে ইয়া রাসূলুল্লাহ কিছু যায় আসে না, যারা হাদিস পড়াবে সবাই কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ এটা বলবে এবং এটার উপর এজমা প্রতিষ্ঠিত হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।